ভোজন রসিক হন কিংবা না হন, সাধ্যের মধ্যে স্বস্তিদায়ক পরিবেশে বৈচিত্র্যময় খাবারের সন্ধান সবাই করে। তাই তো ঈদ পরবর্তী আড্ডার অন্যতম জায়গা হয়ে ওঠে ক্যাফে রেস্তোরাঁগুলো। বাহারি সব খাবারের সাথে প্রিয়জনের সান্নিধ্যে যেখানে সময় কাটে নিমেষেই। শহরের ফুডিজদের আনাগোনার খবর জানবো সম্রাট আনোয়ারের রিপোর্টে। ব্যস্ত শহরে স্বস্তির খোঁজে নগরবাসীর হাপিত্যেশ নতুন নয়, সেই একঘেয়েমি দূর করতে শহরবাসীর যত চেষ্টা। জীবিকার লড়াইয়ে প্রিয়জনকে সময়ও ঠিকঠাক দেয়া হয় না, খাওয়া দাওয়াটাও ওই ছকের মধ্যেই থাকে। ঈদের ছুটিতে সেই ছক থেকেই বেরোবার প্রয়াস। একটু ছিমছাম পরিবেশ, খাবারের স্বাদের বৈচিত্র্য আর অর্ডারের তাৎক্ষণিকতা কে না খোঁজে। যেসব রেস্তোরাঁয় এই তিনের মিশেল থাকে সেখানে ক্রেতার কমতি অন্তত হয় না। ঈদ পরবর্তী ছুটির দিনগুলোতে নানা বয়সী মানুষের ভিড় থাকে সেসব রেস্তোরাঁয়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমাদের সব কিছুই ভালো, এবার রেস্টুরেন্টগুলো খুবই ভালো ছিল এবং আমাদের গেস্ট যারা আছে তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে ঈদ পালন করতে পারছে, আমাদের এখানে আসতে পারছে। ক্যাফে কালচার নতুন না হলেও ইদানিং নগরে কিছুটা ভিন্ন আঙ্গিকের ক্যাফের দেখা মেলে। পরিসর ছোট হলেও সেসব ক্যাফের মূল গ্রাহকও ওই তরুণরাই, যেখানে গল্পে আড্ডায় পার হয়ে যায় অসংখ্য সন্ধ্যা। ঈদ উপলক্ষে আমি আমার কাজিনকে ট্রিট দিলাম। সবাই তো সালামি দেয়, আমি ওর কাছে খাইতে চাইছো, আমাকে খাওয়াইতে নিয়ে আসছে। বেশি বেশি ইয়াং জেনারেশন যে বাচ্চারা ওরা আছে বেশি বর্তমানে, ওই যে সালামি পাচ্ছে আর ওয়াফেল খেতে যাচ্ছে। তবে ফুডিজদের সবচেয়ে জমজমাট আড্ডা জমে সেসব এলাকায়, যেখানে ফুড কার্টের সম্ভার থাকে। এক এক কার্টে এক এক ধরনের খাবার তৈরি হয়, সেসব খাবারই সরবরাহ করা হয় ক্রেতাদের। তুলনামূলক কম দামে এসব ফুড কার্টে খাবার পাওয়া যায়, ভিড়টা তাই এখানেই সবচেয়ে বেশি। আর ঈদের ছুটিতে বিক্রি বাড়ে কয়েক গুণ। ঈদ উপলক্ষে একটু বেশি ভিড় হয়, কারণ ঈদে মানুষের ছুটি পায়, তো তার জন্যই আসে এখানে। ঈদের দিন তো সেরকম ভাবে বেরো হয় না, দেখা যায় আত্মীয় স্বজনরাও আসে, আর ঈদের দিন অনেক ব্যস্ততা থাকে, সেজন্য ঈদের দিন সেরকম ভাবে বের হওয়া হয়নি। তো আজকে বের হয়েছি পরিবারের লোকজন নিয়ে ঘোরার জন্য। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।